আমি যেই নয়ন ভাইয়ের দুঃখের গল্প আমি ব্যক্তিগতভাবে জানি সেই জায়গাটা থেকে ওনাকে যেই সম্মানটা আমার ওনার প্রতি ছিল সেইটা নষ্ট হয়ে যায় যখন আমি ওনাকে ছাত্রলীগের রূপে হেলমেট পরা অবস্থায় আমি অন্য ছাত্রদের উপর হামলা করতে দেখি। আমি যখন শুনি যে উনি বেসরকারি চ্যানেল দখল করতে গিয়েছেন, আমি যখন শুনি যে উনি ইসলামী ব্যাংক একেবারে 5 আগস্টের পর 12 আগস্টেই উনার ব্যাপারে এই অভিযোগ গণমাধ্যমে জানতে পেরেছি যে উনি ইসলামী ব্যাংকে লোকবল নিয়ে একটা পক্ষের হয়ে উনি ইসলাম ব্যাংক দখল করতে গিয়েছেন। এখন সেখানে গুলিবিদ্ধ হয়ে 5 জন আহত হয়েছে। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের যদি ঝামেলা হয়, আপনি তো অ্যাডভোকেট, আপনার কাছে প্রশাসনিক কোনো এভিডেন্স আছে? ইসলামিক ব্যাংক দখল, সময় টেলিভিশন, আপনি জানেন কালকে কোথায় জানেন কালকে হেলমেট পরে ছাত্র দলের সমস্যা, ছাত্র শিবির যেখানে নির্বিচারে গুলি করতেছে, ছাত্র শিবির যেখানে বোম মারতেছে। গতকালকে সারাদিন ভাইকে আমরা স্ক্রিনে দেখেছি, টিভি মিডিয়াতে দেখেছি আপনাদের মাধ্যমে। তো সেখানে দেখেছি ভাই হেলমেট পরিহিত অবস্থায় হাতে অস্ত্র নিয়ে তিনি লিড দিচ্ছেন এবং কিছু কিছু জায়গায় তিনি পুলিশ, ওটাকে কি বলে যে DA5 না কি বলে এগুলো, আজকে যেটা আপনারা খেলনা না আজকে ভাই আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে, আপনার দলীয় লিডার বলতে দেন, বলতে তো হবে। আপা বলতেছিলেন দেখলাম সেম কাইন্ড আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতে যে খেলনা, আপনি নোট নিয়ে আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং ছবি আছে, আমি দেখাচ্ছি। এরপরে যেটা দেখলাম যে উনি ঢাকা আলিয়াতে দৌড়াচ্ছেন। তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সাপোর্ট ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে হল দখল করার জন্য তারা গিয়েছেন। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তার ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন, সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন, কি জন্য গিয়েছিলেন? এবং সেখানে গিয়ে শুধু শিক্ষককে হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তাই করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাজি চিন্তাকারী হিসেবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক একই নমুনাগুলো দেখাচ্ছে। আপনারা বাংলাদেশের বিরুদ্ধে 71 ষড়যন্ত্র করেছেন, 90 ষড়যন্ত্র করেছেন হাসিনার সাথে, ঠিক একইভাবে জুলাই আগস্ট আন্দোলনের আপনারা তো ইসলাম সাহেবের বাবা কি ছিলেন? ছিলেন না স্বাধীনতা ছিলেন? নাম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মানুষ জানে যে ছাত্র শিবির পাইলেই রক্ষাটে, ছাত্র শিবির পাইলেই রক্ষাটে। আপনি কিছুক্ষণ আগে ধর্ষণের কথা শুনেছেন। আপনার পরিচিত কয়জনের কাছে ছাত্র শিবির? আমার পরিচিত 3-4 জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন না,